মিরপুরের ধান ক্ষেত নয়, এবার টাইগাররা খেলবে সিলেটের স্পোর্টিং উইকেটে। শেষ এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। 2024 সালে ঘরের মাঠে সিরিজ হার, তারপর 2025-এ বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো লঙ্কার মাটিতে টি-20 সিরিজ জয়। তবে দেশের মাটিতে সেই সিরিজ হারের গল্প ভোলার নয়, কারণ নোয়ান থুসারার গতিতে সেদিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। হ্যাট্রিক বলে রিয়াদের বিদায় সেদিন বুঝিয়েছিল সিলেটের এই স্পোর্টিং উইকেটে টাইগাররাও যে অসহায়। তাই তো এবার নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ খেলে বাঘেরা প্রস্তুতি সারবে এশিয়া কাপের জন্য। মিরপুরের হোম অফ গ্রাউন্ডে পুরোদমে প্রস্তুতি নিয়ে টাইগাররা এখন সিলেটে। সেখানেও 26শে আগস্ট পর্যন্ত ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের মধ্যেই থাকবে তারা। তারপরই শুরু হবে নেদারল্যান্ডসকে হারানোর জন্য প্রস্তুতি। তবে মিরপুর না হয়ে এবার সিলেট কেন? শোনা গিয়েছে এই টি-20 সিরিজ আয়োজনের শর্ত ছিল যে মিরপুরের বাইরে খেলতে পারলে নেদারল্যান্ডস আসবে বাংলার মাটিতে। সে যাই হোক, বিসিবিও সিলেটের স্পোর্টিং উইকেটেই সাজাচ্ছে নেদারল্যান্ডস বাংলাদেশ টি-20 সিরিজ শুরুর পরিকল্পনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়ে 132 রান হয় প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে উইকেট খানিকটা স্লোই হয়ে থাকে, তখন হয়তো লিটনরা স্বাদ পাবে মিরপুরের উইকেটেরই। দিন বদলের হাওয়ায় টাইগারদের টি-20 স্কোয়াড এখন পরিণত। গতবার যেখানে দলের হয়ে মিডল অর্ডারে ভরসার প্রতীক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেখানে এখন ভরসার জায়গা করে তুলে নিয়েছেন জাকের আলী অনিক। এই সিরিজে তাই সবার নজরই থাকবে টাইগারদের ব্যাটিং এর ওপর, কারণ বিগ হিটিং এর ক্লাস করানো জুলিয়ান উড দেখতে চাইবে তার ছাত্ররা তার ক্লাসগুলোতে কতটুকু শিখতে পারলেন বিগ হিটিং। তবে এখনই হয়তো পরিবর্তন আসবে না, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন জাকের আলী অনিক। কিন্তু টাইগারদের ব্যাটিংয়ে বিগ হিটিং এর মনোভাব তৈরি এখন থেকেই হবে, এটাই যেন সবার চাওয়া। এত পরিশ্রমের পর যেন টাইগারদের সফলতাই আসে, সেটাই দেখতে চাইবে বাংলার ক্রিকেট ভক্তরা। তাহসিন আহমেদ, সি স্পোর্টস।